এই বছর 2024-এ কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী? জেনে নিন সঠিক সময় ও তার তারিখ। এবছর জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024, অর্থাৎ বাংলা 9ই ভাদ্র 1431 সন সোমবার। শাস্ত্র মতে সকাল 8:36 থেকে অষ্টমীর তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 27শে আগস্ট 2024, অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:49। গোস্বামী মতে জন্মাষ্টমী পালন হবে 27শে আগস্ট 2024, অর্থাৎ 10ই ভাদ্র 1431 সন মঙ্গলবার সকাল 6:50 থেকে শুরু করে বুধবার 11ই ভাদ্র 1431 সন 9:33 পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি রোহিণী নক্ষত্র যোগ শুরু হবে 26শে আগস্ট, অর্থাৎ 9ই ভাদ্র সোমবার সকাল 9:24 থেকে শুরু করে মঙ্গলবার 10ই ভাদ্র রাত 8:30 পর্যন্ত। শ্রাদ্ধমতে জন্মাষ্টমীর পারণ শুরু হবে 27শে আগস্ট, অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 থেকে শুরু করে 11:20 পর্যন্ত। গোস্বামী মতে পারণ শুরু হবে 28শে আগস্ট, অর্থাৎ 11ই ভাদ্র বুধবার সকাল 6:50 থেকে শুরু করে 9:33 পর্যন্ত। কৃষ্ণের পুজো করার সময় অবশ্যই সংকল্প করতে হয়। যার নামে পুজো হয় তার নামে অবশ্যই সংকল্প করবেন এবং সংকল্পের সঙ্গে সঙ্গে ব্রতের মন্ত্র অবশ্যই জপ করতে হবে, এতে পুজোর ফল ভালো হয়। সংকল্প করার সময় হাতে চাল ও গঙ্গাজল নিয়ে ব্রত সংকল্প মন্ত্র জপ করবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। কি কি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাবেন? ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করানোর সময় পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাতে হবে। এই পঞ্চামৃতর মধ্যে রয়েছে অবশ্যই দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল সঙ্গে তুলসী পাতা দিয়ে ভগবানকে স্নান করান। স্নান করানোর পরে ভগবানকে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিন। তারপর ভগবানের একটা আসনে বসিয়ে ভগবানকে পুজো করুন। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারটি তার কাছে অর্পণ করবেন। এখানে তালের নাড়ু, তালের ক্ষীর, তালের লুচি, তালের পায়েস সমস্ত কিছু দেবেন। এর সঙ্গে দেবেন নারকেলের নাড়ু, মিছরি, গুড়। এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খেতে ভীষণই ভালোবাসেন। এগুলো দিয়ে ভগবানকে পুজো দেবেন। জন্মাষ্টমীর দিন অবশ্যই যে স্থানে পুজো করবেন ঠাকুরঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সারা ঠাকুরঘর ফুল দিয়ে সাজাবেন। ভগবান কৃষ্ণের জন্য একটা দোলনার ব্যবস্থা করবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দোলনা দেওয়া যায়। এছাড়াও এই পুজোর সময় অবশ্যই কিন্তু ব্রত কথা পালন করতে হবে, শুনতে হবে, ব্রত কথা পড়তে হবে বা শুনতে হবে। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে হলে যতক্ষণ না পর্যন্ত রোহিণী নক্ষত্র ছাড়ছে ততক্ষণ উপবাস করে থাকতে হবে এবং রোহিণী নক্ষত্র ছেড়ে গেলে ভগবানের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। বলা হয়ে থাকে যে কৃষ্ণের জন্মতিথিতেই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এই সময়ে বালগোপালকে বা শ্রীকৃষ্ণকে পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমী প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে, তাই যারা জন্মাষ্টমী পালন করবেন অবশ্যই এই নিয়ম নীতিগুলো মেনেই জন্মাষ্টমী পালন করবেন। এতে ভগবান আপনাদের উপর তুষ্ট হবেন এবং ভগবান সবাই মঙ্গল করবেন। জয় শ্রীকৃষ্ণ।